জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিলের রায়ে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে তাকে খালাস দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা লিভ টু আপিল খারিজ করেন আপিল বিভাগের ৩ বিচারপতির বেঞ্চ। ফলে এই মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 29 অক্টোবর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 7 বছরের সাজা হয়। পরের বছর 30 এপ্রিল তার করা আপিল শুনানির দিন ধার্য হলেও তখন আর এটির শুনানি হয়নি। এই মামলায় গেল 27 নভেম্বর হাইকোর্ট থেকে খালাস পান খালেদা জিয়া, কিন্তু এরই পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ আপিলটি খারিজ করে দেন। এই আদেশের ফলে জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়া ও অপর দুজনকে দেয়া হাইকোর্টের খালাসের রায় বহাল রইল। অনেকদিন পরে নেভিজার পেয়েছি, কিন্তু অনেক হ্যারাস হয়েছে। বেগম খালেদা অনেক হরের সম্মুখীন হয়েছে। তার এই বয়সে দীর্ঘদিন সেই দেখতে হয়েছে। ট্রাস্ট যদি কোনো মিসইউজ আসে, ট্রাস্ট অনুযায়ী মামলা হবে। ব্রিচ অফ ট্রাস্টের জন্য দুদকে মামলা তো হবে না। সেটাই স্মরণ করে দিয়ে আমরা বলেছি যে আগের মামলাটার মতোই তখন আগে ট্রাস্ট ছিল এবং ট্রাস্টের দায়িত্ব এটা দুদকের কোনো নাথিং টু ডু, সেটাই বলেছে। খালেদা জিয়ার আইনজীবীরা জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই মামলা করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। বেগম খালেদা জিয়ার পক্ষে মামলা করা বিচারকরা পুরস্কৃত হয়েছেন বলেও জানান তারা। ট্রায়াল কোর্ট এবং হাইকোর্টের যে জাজ এই মামলার ফাইলে হাতে ধরেছে, সেই জাজের ভাগ্য খুলেছে, সেই জাজের প্রমোশন হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করে লাভবান হয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি বলে দুদকের আইনজীবী জানিয়েছেন। টোটাল মামলাটায় একটা জিনিস দেখা যাচ্ছে যে অ্যালিগেশন ছিল প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, বাট সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরম্যান্ট, ব্যাংকার এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই, সেটা ব্যক্তি খালেদা জিয়া হিসাবে ছিল। এই জন্যে এই ক্ষমতার অপব্যবহার প্রধানমন্ত্রী হিসাবে এই জিনিসটা প্রমাণ হয়নি। বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে কুমিল্লায় করা 3টি মামলার মধ্যে একটি হত্যা মামলা ও একটি বিস্ফোরক মামলার নিষ্পত্তি হলেই তার দীর্ঘ আইনি লড়াই শেষ হবে। সৈকত সাদিক, 71, ঢাকা।